أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العلي العظيم। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব ঘরোয়া উপায়ে খুব সহজে রক্তপাত বন্ধ করার কিছু টিপস। আসলে বিভিন্ন কারণে আমাদের হাত পা কেটে যেতে পারে। রান্নার জন্য মাছ বা সবজি কাটছেন, হঠাৎ করে কেটে গেল হাত, তখন কি করবেন? রান্না ফেলে ছুটবেন ডাক্তার বাড়ি? তার চেয়ে ঘরে রাখা টুকিটাকি জিনিসপত্র দিয়ে বন্ধ করে ফেলতে পারেন রক্তপাত। আসুন জেনে নিই এমন কিছু উপায় যা দিয়ে রক্তপাত বন্ধ করা খুব সহজেই বন্ধ করা যায়। ঘরোয়া উপায়ে খুব সহজে রক্তপাত বন্ধ করার প্রথম যে উপকরণ সেটি হচ্ছে বরফ। সবার বাসায় ফ্রিজে বরফ থাকে, আর এই বরফ রক্ত বন্ধ করার জন্য খুব ভালো একটা উপায়। কেটে যাওয়ার স্থানে কয়েকটি বা একটি বরফের টুকরো চেপে ধরে রাখুন, কিছুক্ষণ পরই দেখতে পাবেন রক্ত বন্ধ হয়ে গেছে। হলুদ গুঁড়া। রান্নাঘরে সবচেয়ে সহজলভ্য উপাদান হলো হলুদ। এই হলুদ গুঁড়া দিয়ে খুব সহজে রক্ত বন্ধ করা যায়। হলুদ প্রাকৃতিক অ্যান্টিসেপটিক। কাটা স্থানে কিছু হলুদ গুঁড়ো লাগিয়ে নিন, দেখবেন রক্তপাত বন্ধ হয়ে গিয়েছে এবং ক্ষত দ্রুত সেরেও গিয়েছে। লবণ পানি। লবণ পানি খুব ভালো প্রাকৃতিক প্রতিশোধক। কিছু পানি নিন আর এর মধ্যে 1 চিমটি লবণ দিয়ে নিন। এবার কাটা হাতটা পানিতে ডুবিয়ে রাখুন। প্রথমে একটু জ্বালা পোড়া করবে, কিন্তু কিছুক্ষণ পর রক্তপাত বন্ধ হয়ে যাবে। টি ব্যাগ। হঠাৎ করে হাত বা পা কেটে গেলে সেই জায়গায় ব্যবহৃত টি ব্যাগ অথবা নতুন টি ব্যাগ ঠান্ডা পানিতে ভিজিয়ে লাগিয়ে রাখুন। কিছুক্ষণের মধ্যে রক্তপাত বন্ধ হয়ে যাবে এবং কাটা জায়গায় ঠান্ডা ধরনের অনুভূতি দেবে। কফি পাউডার। আপনার সকালের ঘুম ভাঙে যে কফি খেয়ে সে কফির পাউডার রক্তপাত বন্ধ করতে সাহায্য করবে। যে জায়গায় কাটা পড়েছে সেখানে খানিকটা কফি পাউডার ছিটিয়ে দিন, দেখবেন রক্তপাত বন্ধ হয়ে গেছে। বন্ধুরা, আশা করি কাজকর্ম করতে গেলে তো সকলেরই, ছেলে হোক বা মেয়ে হোক, হাত পা কাটা যায়। এটা খুব কমন একটা বিষয়। বিশেষ করে মেয়েদের রান্না বাড়া করতে গেলে হঠাৎ হাত কেটে যায়। তো তখন অনেক সময় ঘরে স্যাভলন থাকে না বা অন্য কোনো অ্যান্টিসেপটিক থাকে না, তখন আমরা এই প্রাকৃতিক উপাদানগুলো ব্যবহার করে তাৎক্ষণিক রক্ত বন্ধ করতে পারি। এরপরেও যদি রক্ত বেড়ে যায়, পড়া বহাল থাকে কিংবা কাটাটা যদি খুব বড় ধরনের হয়, সেই ক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হতে পারি। তো বন্ধুরা, আশা করি আমাদের আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের টিপসগুলো ভালো লাগে শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হয়। আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরো টিপস জানার জন্য, এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য এবং সুন্দরের সাথে থাকুন। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।